নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটার মূল বিষয়বস্তু হচ্ছে কি না, এখানে জেলা আদালতে কর্মী নিয়োগ করা হবে, যেখানে বেতন থাকছে 15,000 থেকে, এবং এখানে কোনো রকম কোনো পরীক্ষা ছাড়াই কিন্তু ডাইরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে, এবং সব জেলা থেকে কিন্তু আবেদনযোগ্য, এবং এটা লাস্ট ডেট হচ্ছে 5/3/2026। তাই যারা ভাবছো যে এই ফর্মের জন্য ফর্ম ফিল আপ করবো, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে এবং কোথায় কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে বা কোথা থেকে ফর্ম ডাউনলোড করবে সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে। তাই দেখো তোমরা, আর যারা এই চ্যানেলে আমার নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা দিয়ে দিও। এবং তোমরা কোন কোন জেলা থেকে দেখছো না দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে তোমাদের সেই জেলা থেকে রিকমেন্ডেড নোটিফিকেশান আনতে আমার সুবিধা হবে। চলো তাই দেরি না করে শুরু করা যাক। আজকে আমি যে তোমাদের কাছে ভিডিওটা নিয়ে এসেছি, সেই ভিডিওটাতে তোমাদের দেখাবো যে একটা জেলা আদালতে অর্থাৎ কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে বেতন থাকছে তোমাদের 15,000 করে, এবং এখানকার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেগুলো কি সেটাই চলো বলি। এখানে যে তোমাদের যে ফর্মটা ফিল আপ হবে সেখানে ক্ষেত্রে তোমাদের এজ লিমিট হচ্ছে 24 থেকে 35 বছর পর্যন্ত, যেখানে তোমাদের বয়সের ছাড় কিন্তু দেওয়া হবে। এখানে করতে গেলে তোমাকে কি করতে হবে না, এখানে অ্যাপ্লিক্যান্টকে কিন্তু সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, এবং তার সঙ্গে তার সঙ্গে তোমাদের ব্যাচেলার ডিগ্রি হতে হবে উইথ হাই ক্লাস, মানে ফার্স্ট ক্লাস অ্যান্ড হাই সেকেন্ড ক্লাস ইন বিকম সেখানে হতে হবে, এবং তার সঙ্গে তোমাকে কি অ্যাকাউন্টেন্সি সফটওয়্যার যেটা ট্যালির কাজ কিন্তু তোমাকে ঠিকঠাক জানতে হবে, এবং মাইক্রোসফট এক্সেলের কাজ সঙ্গে জানতে হবে। এখানকার বললাম যে এখানকার বয়স না হচ্ছে 24 থেকে 35 বছর পর্যন্ত, এবং তাকে ফিজিক্যালি কিন্তু বা মেন্টালি ফিট হতে হবে, কারণ এটা যেহেতু আদালতের ব্যাপার তার জন্য কিন্তু ফিজিক্যালি এবং মেন্টালি ফিট হতে হবে। তার সঙ্গে তোমার কোনো রকম কোনো কিছু ক্রিমিনাল কেসের সঙ্গে জড়িয়ে থাকলে তোমার হবে না। এখানে এক্সপিরিয়েন্স বলতে এখানে 3 বছরের এক্সপিরিয়েন্স লাগছে, এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে। আর এখানে সিলেকশন প্রসিডিওর বলতে তোমাকে নর্মালি কী করতে হবে, তোমাকে যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে সেটাকে প্রিন্ট আউট করে ফিল আপ করে তোমাদের এই অ্যাড্রেসে তোমাদেরকে পাঠাতে হবে, এবং এটা লাস্ট ডেট হচ্ছে 5/3/2026 মধ্যে কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে, এবং যা যা ডকুমেন্টস দেবে সেই সব ডকুমেন্টস কিন্তু তোমাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে পাঠাতে হবে। এরপরে যেটা আসছি, এটা কিন্তু ইন্টারভিউ তোমাদের নেওয়া হবে, ছোটোখাটো একটা ইন্টারভিউ নেওয়া হবে, সেই ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে, এবং এখানে কিন্তু ভালো রকম পোস্ট আছে, তাই তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ফিল আপ করবে। এবং এই যে ফর্ম ফিল আপটা বা অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা কোথা থেকে পাবে না, এখানে district.ecourts.gov.in/বাঁকুড়া এখান থেকেও পেতে পারো। আদারওয়াইজ তোমরা কিন্তু নেটে সার্চ করবে বাঁকুড়া রিক্রুটমেন্ট বলে, সেখানে গেলেও কিন্তু তোমরা পেয়ে যাবে। এরপরে আসছি এর যে অ্যাপ্লিকেশন ফর্ম, তার আগে যেটা বলবো অ্যাপ্লিকেশন ফর্মে তোমাদের কী কী দিতে হবে সেটা দেখো। অ্যাপ্লিকেশন ফর্মে তোমাদেরকে এজ প্রুফ সার্টিফিকেট দিতে হবে, তার সঙ্গে তোমার মার্কশিট দিতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশান দিতে হবে, এবং ভোটার আইডি কার্ড, এবং তুমি যে এক্সপিরিয়েন্স আছে তোমার এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট, এবং কম্পিউটার সার্টিফিকেট দিতে হবে, এবং অ্যাকাউন্টেন্সির ওপর যদি তুমি কোনো কিছু কোর্স করে থাকো তাহলে সেটাও কিন্তু তোমাকে এখানে দিতে হবে। এরপরে যেটা বলার আছে সেটা হচ্ছে যে তোমাদের ফর্মটা, সেই ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে। দেখো এখানে তোমাদের কাছে ফর্মটা আমি নিয়ে চলে এসেছি অ্যানেক্সার 1 বা অ্যানেক্সার এ। এখানে হচ্ছে যে ফুলি কিন্তু এটা কন্টেক্সচুয়াল এনগেজমেন্ট বা রিকমেন্ডে হবে কিন্তু এখানে, এবং এখানে যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা তোমাকে ফার্স্টে তোমাকে নাম, তোমার বাবার নাম, তোমার ডেট অফ বার্থ, তোমার জেন্ডার, এবং তার সঙ্গে তোমার অ্যাড্রেস এগুলো লিখতে হবে, এবং তারপরে আছে তোমার কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি দিয়ে দেবে, এবং এডুকেশন কোয়ালিফিকেশান যেটা আছে সেটা তুমি দিয়ে দেবে। কম্পিউটারে তোমার যদি কোর্স করা থাকে সেই কোর্সটা লিখতে হবে, এবং এক্সপিরিয়েন্স যেটা আছে সেই এক্সপিরিয়েন্সটা তোমাকে লিখে তারপরে তোমার ডিক্লারেশন ফর্মে তোমার নাম এবং তারপর তোমার সিগনেচার করে কিন্তু ফর্মটা ফিল আপ করে দেবে, এবং এখানে অবশ্যই ডেট এবং তুমি কোন জায়গা থেকে করছো সেটা কিন্তু লিখতে ভুলবে না। এবং এখানে তোমার একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ একটা ফটো দিয়ে দেবে, তাহলে কিন্তু তোমার ফর্ম ফিল আপ হয়ে যাচ্ছে। আর যেগুলো ডকুমেন্টসগুলো বললাম সেই ডকুমেন্টসগুলো তোমরা তার মধ্যে অ্যাটাচ করে একটা এনভেলপের মধ্যে ভরে তোমরা পোস্টে পাঠিয়ে দেবে, এবং খুবই তাড়াতাড়ি করবে, তার কারণ হচ্ছে ডেট বেশি থাকলেও কিন্তু এটা পোস্ট অফিসে পাঠাবে, তার জন্য কিন্তু তোমাদের তো টাইম লাগবে। সেই জন্য তোমরা যতটা পারবে ভিডিও দেখার সাথে সাথে বা জানার সঙ্গে সঙ্গেই কিন্তু তোমরা অবশ্যই কিন্তু এটা পাঠিয়ে দেবে। এরপরেও যদি তোমাদের কোনো কিছু কোশ্চেন থাকে বা এই ফর্ম রিলেটেড কোনো কিছু যদি কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও এবং লাইক শেয়ার করে দিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।